আসসালামু আলাইকুম। আমাদের একজন দর্শক কোশ্চেন করছেন, স্যার আমি ভাত খেলে বুক ধড়ফড় করে, এটা কেন হয় প্লিজ একটু বলবেন। উনি হলেন পপি আক্তার। 2 দিন আগে উনি এই কোশ্চেন করছেন যে ভাত খেলে বুক ধড়ফড় করে। আসলে বুক ধড়ফড় করার কারণ অনেক, যদিও ভাত খেলে বুক ধড়ফড় হওয়ার কথা না। এর ভাতে এমন কোনো উপাদান নাই যে উপাদান করে খেলে আপনার বুক ধড়ফড় করার কথা। বুক ধড়ফড়ার কারণের মধ্যে সবচেয়ে কমন কারণের মধ্যে বিশেষ করে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে একটু স্ট্রেস বা দুশ্চিন্তা হলে বুক ধড়ফড় করতে পারে, অথবা কিছু কিছু ওষুধে বুক ধড়ফড় করতে পারে। বিশেষ করে যারা হাঁপানির ইনহেলার ব্যবহার করেন বা হাঁপানির জন্য ওষুধ খেয়ে থাকেন, শ্বাসকষ্টের জন্য ওষুধ খেয়ে থাকেন, তাদের অনেক সময় বুক ধড়ফড় করতে হবে। বিশেষ করে সালবুটামল জাতীয় ওষুধ বুক ধড়ফড় অনেক সময় করতে পারে। এছাড়া যাদের ঠান্ডার জন্য নাকে ড্রপ দেন, বিশেষ করে বিভিন্ন ধরনের ড্রপে যে ইফেড্রিন বা এই ধরনের ওষুধ আছে, সেগুলোতে অনেক সময় বুক ধড়ফড় করতে পারে। এই কমনলি এসব ওষুধ আসলে ব্যবহার করা হয়। এছাড়া আমরা যদি কিছু ওষুধের ওভারডোজ হয়, বিশেষ করে যদি থাইরয়েড আমরা হরমোন যেটা বলি, অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে হাইপোথাইরয়েড বলে, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেই বা থাইরক্সিন জাতীয় ওষুধ খাওয়া হয়। এটা যদি কোনো কারণে ডোজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু বুক ধড়ফড় করতে পারে। অথবা কোনো কোনো রোগের ক্ষেত্রে, বিশেষ করে থাইরয়েড যদি রোগ থাকে বা অ্যাংজাইটি নিউরোসিস বা অ্যাংজাইটি বা দুশ্চিন্তাগ্রস্ত রোগ থাকে, বা যেটা আমরা হাইপারথাইরয়েডিজম বললাম, এগুলো বা কিছু কিছু ধরনের টিউমার, যেমন ফিওক্রোমোসাইটোমা, এক ধরনের কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে, মাইড্রান গ্ল্যান্ড বলি, সেটা যদি কোনো টিউমার হয়, সেখান থেকেও কিছু হরমোন নিঃসৃত হয়, এইগুলোর জন্য বুক ধড়ফড় হতে পারে। অথবা হার্টের কারণেও বুক ধড়ফড় হতে পারে, যাদের হার্টে ব্লক জনিত সমস্যা আছে, বা যাদের হার্টের পাওয়ার কমে যায় বলি, বা হার্ট ফেলিয়ার আছে, বা যাদের হার্টের ইজেকশন ফ্রাকশন কমে যায়, তারা বুক ধড়ফড় হতে পারে। অথবা কিছু কিছু আমাদের হার্টের মধ্যে বলি ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়, যেমন এইচভিটি বা ভিটি, এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, মানে অনিয়মিত হৃদস্পন্দন বলে যেগুলোকে, এই জন্য কিন্তু, বা অ্যারিথমিয়া বলি আমরা অনেক সময়, ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া, এই অ্যারিথমিয়া খারাপ ধরনেরও হতে পারে। এই অ্যারিথমিয়ার জন্য কিন্তু এই বুক ধড়ফড় করা হতে পারে। এখন এই বুক ধড়ফড় করা কেন হচ্ছে বা কী যেন হচ্ছে, যদিও ভাতের সাথে ডাইরেক্ট রিলেশন নাও থাকতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেট করে কনফার্ম হতে পারি।